পাক আমার আপনার নবীকে কি নবী করেছেন বাবা। নবী যখন কোন গাছের তলায় বসে থাকতেন, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ার নবী শরীর মোবারকে যাতে কোনো সূর্যের কোনো তাপ না লাগে, রৌদ্র না লাগে, গাছটা নবীকে সম্মান করতেন। গাছটা আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর নূরের চেহারার দিকে ঝুঁকে গিয়ে যাতে আমার নবীর কোনো কষ্ট না হয়। এ মুসলমান, শুধু তাই নয়, নবী যখন প্রখর রৌদ্রে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ নবী দয়ার নবী নূর নবীর মাথার উপরে একখণ্ড মেঘমালা ছায়া করে যেত যাতে করে আমার আপনার নবীর কোনো কষ্ট না হয়। ওই সূর্যটাও আমার নবীর নূরের ওসিলায় তৈরি হয়েছে। ওই সূর্যটাও নবীকে প্যার করে, নবীকে ভালোবাসে। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, কাঁকর পাথর গুলো মরু ময়দানে ছড়িয়ে থাকে। আল্লাহ নবী দয়া নবীকে লক্ষ্য করে ওই কাঁকর পাথরের ভিতর থেকে আওয়াজ হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবীকে ওই কাঁকর পাথরগুলো সালাম দিতে থাকে। পশু পক্ষীরাও আমার নবীকে দেখার জন্য দেওয়ানা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিয়েছে। ও মায়ানেরা, আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার আপনার নবী যখন ঘুমিয়ে থাকতেন, নবী পাকের অন্তরের চোখটা খুলে থাকত। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। নবী আমার বুঝতে পারলেন, আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বুঝতে পারলেন যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার ঘরে হাজির হয়ে গিয়েছে। নবী কিভাবে বুঝলেন? আমার আল্লাহ সেই মুজিজা, সেই শক্তি আমার আপনার নবীকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আমার আপনার নবী যেটা স্বপ্ন যোগে দেখতেন সেটিও ছিল ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটিও ছিল কি? ওহী। ও মায়েরা, আপনাকে আমাকে শয়তান ধোঁকা দেয়। শয়তান চেষ্টা করলে, সুযোগ দিলে শয়তান আপনার আমার ঈমানকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এই জন্য আমি আপনি যখন কোরআন পাঠ করি, আউযু বিল্লাহ দিয়ে শুরু করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও ভাইজানেরা, আমি আপনি এটাই বলে থাকি, আল্লাহ পাক বিতাড়িত শয়তানের কবল থেকে আমাকে রক্ষা করুন। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী যখন কোরআন পড়তেন, আল্লাহ নবী দয়া নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের নাম দিয়ে শুরু করতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ আমার নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবীকে ধোঁকা দেওয়া তো দূরের কথা, ইবলিস আমার আপনার নবীর আশেপাশে আসার ক্ষমতা ছিল না। জোরে বলুন, ক্ষমতা আল্লাহ পাক দেয়নি। আমার নবী থেকে ইবলিস শয়তানের ধোঁকা থেকে এবং ওই সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক নবীকে পাক পবিত্র করেছেন। ধোঁকা দেওয়া তো দূরের কথা, ধারে পাশে আসার এই শক্তি আল্লাহ আমার আল্লাহ পাক ইবলিসকে দেয়নি। তাই আমার নবী ঘুমাতেন, ঘুমটা স্বপ্নে যেটা দেখতেন সেটিও ছিল ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাও ছিল ওহী, মানে সত্য। নবী বুঝতে পারলেন জিবরাইল সাল্লাম হাজির হয়েছেন।
আল্লাহ নবী তাকিয়ে ফেললেন, জিবরাইল ফেরেশতার দিকে তাকালেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আমার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর দিকে তাকিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত জিবরাইল সাল্লামকে নবী আমার সালামের উত্তর দিয়ে বলেছিলেন, ও ভাই জিবরাইল, আপনি কি মনে করে আসলেন ভাই? ও ভাই জিবরাইল, আপনি এত রাতে কি মনে করে আসলেন ভাই? হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি জিবরাইল এই রাতের বেলা আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর হুকুমে আমি আপনার কাছে এসেছি, আপনার সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এখনি ঘর থেকে বার হতে হবে। আমার নবী দয়া নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, তাহলে আমার আল্লাহর সঙ্গে কোথায় দিদার হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এখনি ঘর থেকে বাইরে বার হয়ে আসুন। আল্লাহ নবী নূর নবী আমার ঘর থেকে বাইরে বার হয়ে চলে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের খানায় কাবার সামনে হাজির করালেন। আল্লাহ নবী দয়া নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জমজমের কূপের পানি দিয়ে ওযুটা করে নেন। আল্লাহ নবী দয়া নবী আমার জমজমের কূপের পানি দিয়ে ওযু করে নিলেন। আল্লাহ নবী দয়া নবী আমার জিবরাইলকে বলেছিলেন, ও ভাই জিবরাইল, বলুন আমি কোথায় আল্লাহর সঙ্গে দিদার লাভ করব? হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে না। আমার নবী বলেছিলেন, ভাই জিবরাইল, তাহলে কি আল্লাহ পাকের আসমানের উপরে কি দিদার হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আসমানেও দিদার হবে না। নবী আমার বলেছিলেন, ভাই জিবরাইল, তাহলে কি আমার আল্লাহর সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে কি দিদার হবে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে দিদার হবে না। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, ভাই জিবরাইল, তাহলে আমার আল্লাহর সঙ্গে কোথায় দিদার হবে? হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে সাততম আসমানের উপরে সবথেকে উচ্চ জায়গা আল্লাহ পাকের আরশে আযম, আল্লাহ পাকের খাসে হাসন আরশে মুআল্লাতে দিদার হবে। আল্লাহ পাকের আরশে আযীমে দিদার হবে। আমার নবী বলেছিলেন, ভাই জিবরাইল, তাহলে আমি ওখানে যাব কি করে? এক আসমান থেকে আর এক আসমান 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। সব থেকে দ্রুত যে জিনিস। ও মায়েরা, হযরত জিবরাইল সাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাবার সামনে আসুন। নবী আমার কাবার সামনে হাজির হলেন। আল্লাহ নবীর সম্মুখে একটা বোরাক হাজির হয়ে গেল। ওই বোরাকটা জান্নাতের ভিতরে ছিল। কোথায় ছিল? জান্নাতের ভিতরে। কিছুটা গাধার আকৃতি, কিছুটা খচ্চরের আকৃতির মতো দেখতে ছিল বোরাক। জিবরাইল সাল্লাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে বোরাক, ওটি জান্নাতি পশু, জান্নাতি বোরাক। ওই বোরাক আপনাকে পিঠে করে নিয়ে যাবে, এক আসমান থেকে আর এক আসমানে নিয়ে যাবে, আর এক আসমান থেকে আর এক আসমানে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এখন এই বোরাকের পিঠে
উঠতে হবে, এখান থেকে আপনাকে মসজিদুল আকসায় যেতে হবে। আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য আল্লাহ পাকের অগণিত ফারিস্তারা আপনাকে সালাম জানানোর জন্য, আপনাকে সালাম দেওয়ার জন্য, আপনার মহব্বত ভালোবাসা নেওয়ার জন্য, আপনার জন্য অপেক্ষা করতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু তাই নয়, হযরত নবী আদম থেকে নিয়ে আল্লাহ নবী ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, জোরা আপনার উপরে সালাম দেওয়ার জন্য, আপনার সঙ্গে ভালোবাসা মহব্বত অর্জন করার জন্য মসজিদুল আকসার সামনে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করতে লেগেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, আমার নবী, আমার রাসূল, আপনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছে যান। ওখান থেকে আপনি উদ্দে গমন করবেন। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন করা, ঊর্ধ্বে গমন করা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বুরাকের সামনে হাজির হলেন, কিন্তু বুরাকটা নবীকে দেখতে পেয়ে শুধু লাফাচ্ছে। কি করছে? লাফাচ্ছে বুরাক। বুরাক যখন লাফালাফি করে, জিবরাইল ফেরেশতা বলেছিলেন, এই বুরাক তুমি কি জানো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? তোমার সামনে নূর নবী দাঁড়িয়ে আছে। এ বুরাক তুমি কি জানো না তোমার নসিবটা কত ভালো, তুমি সেই নূর নবীকে পিঠে করে নিয়ে যাবে। আজকে রাতে আল্লাহর সঙ্গে দয়ার নবীর সঙ্গে দিদার হবে, নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হবে। এ বুরাক তুমি শান্ত হয়ে যাও, কেন তুমি লাফালাফি করছো? তুমি কি জানো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ কত বড় দরজা দান করেছেন। বুরাক তুমি শান্ত হয়ে যাও। বুরাক শান্ত হয়ে গেল, আমার নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দয়া নবী আমার বুরাকের পিঠে যখন উঠবেন, নবী আমার লক্ষ্য করে দেখেন বুরাকের চোখের পাশ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী দয়া নবী আমার কারো দুঃখ দেখলে থাকতে পারতেন না, নবী আমার কারো চোখে পানি দেখলে থাকতে পারতেন না। আল্লাহ নবী দয়া নবী কোন অসুস্থ ব্যক্তিকে দেখলে নবী আমার থাকতে পারতেন না, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়ে যেতেন। কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি অনাহারে কাটায়, আল্লাহ নবী দয়া নবী আমার ক্ষুধার্ত ব্যক্তির পাশে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবীকে আল্লাহ পাক কতবার দরজা নবী করেছিলেন। নবী আমার বুরাকের চোখের পানি দেখে আল্লাহ নবী বলেছিলেন, এ বুরাক তোমার চোখ দিয়ে কেন এত পানি ঝরে যায়? তুমি কেন কাঁদতে লেগেছ? ওই সময় আমার নবী বলছি, বুরাক তুমি আমাকে দেখে কেন লাফালাফি করছিলে? আবার তুমি শান্ত হয়ে গিয়ে তোমার চোখ দিয়ে কেন এত পানি ঝরে যায়? ওই সময় বুরাকের জবান আল্লাহ খুলে দিলেন, বুরাকের জবান আল্লাহ খুলে দিলেন, বুরাকের জবান আল্লাহ খুলে দিলেন। বুরাক বলতে থাকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুন, আমার নসিবটা বড় ভালো যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মতো বুরাককে আপনার
পিঠে করে নিয়ে আমার আল্লাহর সঙ্গে যে দিদার হবে, এটা বড় নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করেছেন। হুজুর আমি যখন আপনাকে দেখতে পেলাম, হুজুর আপনার নূরের চেহারাটা দেখে, আপনার চেহারা মোবারকটা দেখে আমি আর থাকতে পারি না, তাই আমি আনন্দে লাফালাফি করছিলাম। আল্লাহ নবী বলেছিলেন, বরাক সেটা নাই বোঝালাম, কিন্তু তুমি আবার শান্ত হয়ে গিয়ে তোমার চোখ দিয়ে কেন পানির টোসা গড়িয়ে যায়? তোমার চোখ দিয়ে কেন পানি পড়ছে? তুমি কাঁদছো কেন? আনন্দে লাফালাফি করছিলে, কিন্তু শান্ত হয়ে গিয়ে তুমি কাঁদছো। বুরাকের জামান আল্লাহ খুলে দিলেন, বুরাকের জামান দিয়ে আওয়াজ হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার সেই দিনের কথাটা মনে পড়ে যায়। কোন দিনের কথা? যে দিনে আল্লাহ পাক সকলকে উঠাবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানব জাতি, জিন জাতি, শুধু তাই নয়, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সকলকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন। সকলকে ময়দানে মাহশারে আল্লাহ উঠাবেন। সমস্ত মাখলুকের বিচার ওখানে হয়ে মাটির সাথে মিশে যাবে। শুধুমাত্র জিন আর ইনসান, এই দুটো সম্প্রদায় কঠিন হিসাবের সম্মুখীন হবে। ঠিক না ভুল? কঠিন হিসাবের সম্মুখীন হবে। এরা মাটির সাথে মিশবে না। দুটো জায়গা আছে, একটা জান্নাত, একটা জাহান্নাম। দুনিয়াতে যারা আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করেছেন, সাধনা করে আল্লাহর রাস্তায় যারা বিদায় হবে, তাদের জন্য থাকবে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। আর এই দুনিয়া পেয়ে যারা দ্বীনকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নবীদের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে চলে যারা আল্লাহকে অস্বীকার করে মারা যাবে, তাদের জন্য থাকবে কি? কঠিন আযাব জাহান্নাম। জান্নাত যেমন শান্তির জায়গা, যে শান্তির কোনো শেষ নাই, আবার অপর দিকে জাহান্নাম কঠিন শাস্তির জায়গা। জান্নাতের ভিতরে কোনো অন্ধকার নেমে আসবে না, জান্নাতের ভিতরে কোনোদিন কারোর কোনো দুঃখ থাকবে না, কোন রকম কষ্ট থাকবে না, শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরটাই শুধু থাকবে আলোকিত আলোকিত। জোরে বলে সুবহানাল্লাহ। আর জাহান্নাম হবে অন্ধকার আর অন্ধকার, পাশাপাশি আযাব হবে, কেউ কারুর দেখতে পাবে না। তাহলে বলুন, এই ক্ষণিকের দুনিয়া এটাই কি আপনার আসল, না আখেরাতটা আসল? আখেরাত যদি আসল মনে করেন, তাহলে দুনিয়াতে একটু সাধনা করুন। কেন? আল্লাহর আযাব কিন্তু বড় ভয়াবহ। শান্তি যেমন আল্লাহ অফুরন্ত রেখেছেন, পাশে আবার আযাবটাও আল্লাহ কঠিন রেখেছেন। মুসলমান শুনে রাখেন, আল্লাহ নবী, দয়ার নবী, তো জানে মানসা নবী, আমার নবীকে ওই সময় পরাগ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য কাঁদতে লেগেছি, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে, যেদিন আপনি শুধুমাত্র হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। হুজুর আপনার উম্মত উম্মতিদেরকে আপনি যখন আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবেন, হুজুর আমি বরাক সেদিন যদি আজকে যেমন আমি আপনাকে পিঠে করে নিয়ে যাব, হুজুর আমি বরাক সেদিনে যদি আপনাকে পিঠে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যদি নিয়ে যেতে পারতাম, তাহলে আমি বড় ধন্য হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি বরাক আমার আল্লাহ পাকের দরবারে কানতে লেগেছে। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আজকে আমরা আনন্দে মেতেছি। ফাংশন হলে, যাত্রা হলে সেখানে জায়গা দেওয়া যায় না। দেখতে পাওয়া যায় অধিকাংশ মুসলমানের ঘরের ছেলেরা, মুসলমানের ঘরের মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে তারা এমন করে বেহায়া বেশরমের মতো তারা ওই শয়তানি জায়গায় হাজির হয় কিনা বলেন? জানুয়ারি মাস চলছে বাবা, কত রকম দেখতে পাওয়া যায়। অনুষ্ঠান করছে গান বাজনা দিয়ে, এমন করে মদ পান করে নারী পুরুষ আনন্দে মেতেছে বাবা। তবে আপনাদের কাঁঠালিয়া গ্রামের যুবকদের বলি না, কাঁটাডাঙ্গা গ্রামের যুবকদের বলি না, এখানকার মা বোনদের বলছে না, ও ভাইরা যদি থাকে তাহলে সাবধান হয়ে যান, সজাগ হয়ে যান। আমার আল্লাহ পাক যে জমিন আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিনের উপরে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এই জমিনে আমি আপনি যেমন দাপট দেখাবো, যেদিন আমি আপনি মরে যাব বাবা, সেদিন আপনার আমার সঙ্গে কেউ যাবে না। যাদের নিয়ে বড় আনন্দ করলাম, গান বাজনায় মত্ত হলাম, আপনি হালাল উপার্জন করলেন, মাথার ঘাম পায়ে ফেলে কঠিন রোজ আপনি পরিশ্রম করে রোজগার করলেন, সেই টাকা দিয়ে আপনি পিকনিক করে গান বাজনা দিয়ে মদ কিনে এমন করে হারামে পরিণত করলেন। এই মাটির উপরে দাপট দেখে অহংকার করলেন। শুনে রাখেন, এই মাটির তলায় আপনাকে আমাকে যেতে হবে। সেদিন কেউ যাবে না, কেউ যাবে না বাবা, কোনো বন্ধু বান্ধব কেউ সাথী যাবে না। এই মাটি বলবে, এ আল্লাহর বান্দারে, শুধুমাত্র তুই একটু আমার কাছে আয়, তুই আমার উপরে দাপট দেখাচ্ছিস, আমি আল্লাহর নির্দেশ যখন পাবো তোকেও কিন্তু আমি ছেড়ে দেব না। ঠিক না ভুল? এই মাটির তলায় যেতে হবে তো নাকি? না যাব না? এ ভাইজানেরা, আপনারা কি আমার কথায় কি কোনো অসুবিধা হচ্ছে, কষ্ট পাচ্ছেন নাকি? শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। তাহলে বলুন, মুসলমান মুসলমান বলে দাবি করব, শরিয়ত বিরোধী কাজ করব, মুসলমান বলে দাবি করব, কোরআন বিরোধী কাজ করব, মুসলমান বলে দাবি করব, নবীর সুন্নাতের বিরুদ্ধে চলব, এটা কি আমার আল্লাহ মেনে নেবেন? মেনে নেবেন? মানবেন? কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ শাফাআত ব্যতীত কারোর আল্লাহর দয়ার জান্নাত মিলবে না, আল্লাহর রহমত মিলবে না, আল্লাহ পাকের দয়া মিলবে না। কিয়ামতের দিন আমার আপনার নবী শুধুমাত্র হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওই কিয়ামতের দিনে নবী যখন মাকামে মাহমুদে গিয়ে সাজদায় পড়ে কাঁদবেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার আপনার নবী উঠবেন বাবা। আল্লাহ নবী, দয়ার নবী, যে উম্মত উম্মতির জন্য দুনিয়া জমিনে মার খেলেন, আমার নবীর নূরে চেহারা দিয়ে খুন রক্ত ঝরে গিয়েছিল, যে নবী, দয়ার নবী আজ হায়াতের অবস্থায়, জিন্দা অবস্থায় মদিনার মাটিতে বাবা, আল্লাহ নবী কেঁদে জারে জার হয়ে যান, ইয়া হাবিবে উম্মতি উম্মতি উম্মতি। সেই নবী আমার কিয়ামতের ময়দানে ওঠে, আল্লাহ নবী, দয়ার নবী আমার মাকামে মাহমুদের সামনে গিয়ে সাজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যদি কাঁদে, আমার নবীর কান্না দেখলে আমি আল্লাহ থাকতে পারি না, আমার নবীর কষ্ট দেখলে আমি আল্লাহ থাকতে পারি না।
এই জিবরাইল চলে যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জিবরাইল জানিয়ে দাও আমার নবী কি বলতে চায়। আল্লাহ পাক সবই জানেন, হযরত জিবরিলকে পাঠিয়ে দেবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর কাছে এসে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি কিসের জন্য কাঁদছেন? আমার নবী ওই সময় বলবেন, ও ভাই জিবরাইল আমি আমার উম্মত উম্মতিদের জন্য কাঁদছি। হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মত উম্মতি দিগকে আপনি সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আমার নবী বলবেন, এ ভাই জিবরাইল আমি আমার উম্মত উম্মতিদের চিনব কি করে? কিয়ামতের ময়দানে কোটি 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 আল্লাহর বান্দারা উঠবে, বান্দিরা উঠবে, ঠিক কিনা? জিবরাইল সাল্লামকে বলবেন আমি চিনব কি করে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের নির্দেশে সময় বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতি দিগকে আপনি চিনতে পারবেন। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দিয়েছিলেন, জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও। হযরত জিবরাইল সাল্লাম ওই সময় আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যারা উম্মত উম্মতি হবে তাদের কপালে তাদের প্রাসানিতে একটা নূরের জ্যোতি থাকবে, একটা নূর চমকাতে থাকবে, একটা আলো চমকাতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেখতে পাবেন আপনার উম্মত যারা আপনার উম্মতি যারা তাদের প্রেসানি থেকে নূর চমকাতে থাকবে, হুজুর আপনি সহজেই তাদের চিনে ফেলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে ও যারা কিনা আমার আপনার নবীর উম্মত উম্মতি হয়ে উঠবে, ও ভাইরা যারা আল্লাহ নবীর সুপারিশ শাফাআত পাবেন, আল্লাহর দয়া জান্নাত তাদের মিলবে। কিন্তু আমার নবী দয়ার নবীকে আল্লাহ পাক এইভাবে চিনিয়ে দেবেন, যারা নবী পাকের উম্মত উম্মতি হয়ে উঠবেন, আল্লাহ পাকের ঈমানওয়ালা বান্দা বান্দি হয়ে উঠবেন। ও ভাইরা প্রত্যেকের প্রেসানি থেকে কপাল থেকে নূর চমকাতে থাকবে। নবী পাকের চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবী দয়ার নবী আমার উম্মত উম্মতিদেরকে নিয়ে আল্লাহ নবী দয়ার নবীর হাতে থাকবে, নূরের হাতে থাকবে হাউজে কাউসার। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও ভাইজানেরা আল্লাহ পাক কোরআন পাকে সূরা কাউসারের মধ্যে জানিয়ে দিয়েছেন, নিশ্চয় হাউজে কাউসার আমার নবীর দয়ার নবীর হাতে থাকবে। মানুষ পানি পানি করে চিৎকার করবে, পানি পাবে না, গলা দিয়ে রক্ত বার হবে, কিন্তু হাউজে কাউসারের পানি আমার নবী নূরের হাত দিয়ে যার নসিবে হবে, জীবনে আর পানির পিপাসা লাগবে না। জোরে বলো। নবীকে ভালোবাসতে গেলে এই জানুয়ারি মাসে গান বাজনা দিয়ে আনন্দ ফুর্তি করলে নবীকে পাওয়া যাবে? সব তো আমরা বুঝি, সব জানি কোনটা ভালো কোনটা খারাপ, কেন করি কেন? জেনে শুনে অপরাধ করলে তো ক্ষমা হওয়া বড় কঠিন। ইচ্ছাকৃত অন্য অপরাধ করলে অপরাধ মাফ হওয়া সহজ না কঠিন?
কঠিন। তো মুনাফিকই হচ্ছে, মুসলমান বলে দাবি করব, অথচ আল্লাহ পাকের সবথেকে দুশ্মন হলো ইবলিস। সেই ইবলিসের অনুসরণ করব, ইবলিসের কাজ করব, আমার ভিতরে থাকবে। এটা কি মুনাফিকই হচ্ছে না? আমি আপনি যদি এইভাবে ধরা পড়ে যাই, তাহলে আল্লাহর দয়া, জান্নাতি মানুষের সংখ্যা কতটা হবে? বেশি হবে না কম হবে? দুনিয়া একটু চিন্তা করে দেখেন, যেখানে ফাংশন হয়, গান বাজনা হয়, দুনিয়াবি কোন অনুষ্ঠান হয়, সেখানে মানুষের সংখ্যা বেশি হয়। যেখানে আল্লাহর জান্নাতি বাগিচা তৈরি হয়, সেখানে মানুষের সংখ্যা বেশি হয়। একটু ভাবেন। মুসলমান ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, বাজারেরা, ও আমার মায়েরা, বোনেরা, বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ভয় করুন, কবরের ভয় করুন, হাসরে মিজানের ভয় করুন। বাঁচার রাস্তা নাই, আল্লাহ ছাড়া আপনার আমার কেউ নাই। ওই বোরাকটা, যে বোরাকটা নবীকে মহব্বত করলেন, জজ্জার জজ্জার করে কাঁদলেন, আল্লাহ নবী, দয়া নবী আমার বলেছিলেন, এই বোরাক তুমি তোমার চোখের পানিটা বন্ধ করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে যেমন আমি তোমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ পাকের দয়ার আল্লাহ পাকের সঙ্গী দিদার লাভ করতে যাব, বোরাক তুমি শুনে রেখে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে, বিচারের দিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সেদিন আমার উম্মত উম্মতি দিগকে আল্লাহ দরবারে সুপারিশ করিয়ে আল্লাহ দয়ার জান্নাতে যেদিন চলে যাব, সেদিন বোরাক আমি তোমার পিঠে সওয়ার হয়ে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাব। বোরাকটা আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকের মর্যাদা দিয়েছে, আল্লাহ আমাদের অতি ভালোবাসে। আমরা যদি সে আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহর কাছে যদি জিকির করি, আমার আল্লাহর যদি জিকির করি, আমরা যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসবেন। কিন্তু আমি আপনি কি করছি দুনিয়াতে, একটু ভাবুন না, নিজেরা একটু চিন্তা করুন না, যে আমি আপনি সত্যি কি কাজ করতে লেগেছি। আমার ভিতরে গোনা বেশি হয়ে গেল না নেকি বেশি হলো? আমার ঈমান কি তাজা হচ্ছে না দুর্বল হচ্ছে? এটা নিজেরা চিন্তা ভাবনা করলে তো খুঁজে পাওয়া যাবে কিছুটা, ঠিক না ভুল? যখন দেখবেন খারাপ জিনিস টানছে মনের ভিতরে, অন্তরে, আর সেই দিকে যদি লিপ্ত হই, তাহলে ভাবতে হবে আমার ঈমানটা দুর্বল। যদিও থাকে তা বেকার, দুর্বল হয়ে গেছে। এই ঈমান যখন তখন চলে যেতে পারে। আর যখন দেখবেন আপনার আমার মন অন্তরটা সদা সর্বদা আল্লাহর ইবাদতের দিকে সঠিকভাবে শরীয়ত মোতাবেক চলছে, তখন ভাবতে হবে যে না, আল্লাহ আমার ঈমানটা মজবুত করছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী মানে বোরাকের পিঠে সওয়ার হলেন। আমার নবী, দয়া নবী, নূর নবী আমার বোরাকের পিঠে সওয়ার হলেন। বোরাকটার সঙ্গে সঙ্গে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছে দিলেন। মসজিদুল আকসার সামনে নবী যখন হাজির হলেন, আল্লাহ নবী, দয়ার নবী তাকিয়ে দেখেন, নবী আমার চতুর্দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ পাকের অগণিত ফারিস্তাগণেরা আমার নবীর জন্য অপেক্ষা করছেন। আল্লাহ পাকের নবীগণেরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কত নবী রাসূল পাঠিয়েছেন, এর সংখ্যা আল্লাহ তিনি ভালো জানেন। তবে লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা
চেষ্টা করবেন। নবী আমার ওই সময় যখন মসজিদুল আকসা যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম শহর প্যালেস্টাইনের জমিন, আপনারা জানেন বাবা ওই প্যালেস্টাইনের জমিনে আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন হাজির হয়ে যাবেন, আল্লাহর নবী গণেরা আল্লাহর ফেরেশতা গণেরা নবীকে দেখে দেওয়ানা হয়ে যাবেন। আমার নবীকে দেখে দেওয়ানা হয়ে যাবেন। আল্লাহ নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। আমার নবী দয়া নবীকে সমস্ত ফেরেশতারা নবী বলে মেনে নিয়েছেন, রাসূল বলে মেনে নিয়েছেন। এ ভাইয়ানেরা নবীকে ইমামের ইমাম বলে মেনে নিয়েছেন। আল্লাহর সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা আমার আপনার নবীকে ইমামের ইমাম বলে মেনে নিয়েছেন, নেতার নেতা বলে মেনে নিয়েছেন। ও ভাইজানেরা, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে শ্রেষ্ঠ নবী রাসূল করেছেন। এই জন্য আমার আল্লাহ পাক কোনদিন আমার আপনার নবীকে আমার আল্লাহ কোনদিন হে মুহাম্মদ বলে ডাকেননি। আল্লাহ আমার আপনার নবীকে কোনদিন হে আহমদ বলে ডাকেননি। আল্লাহ পাক আমার আপনার নবীকে হাবিব বলে ডেকেছেন। আল্লাহ আমার আপনার নবীকে হে নবী বলে ডেকেছেন। আল্লাহ আমার আপনার নবীকে হে রাসূল বলে ডেকেছেন। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, নবীকে রাসূল বলে ডেকেছেন। আল্লাহ আমার আপনার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতীলা। যদি বলবেন না আমার আপনার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির। আল্লাহ পাক নবীকে হে মুজাম্মিল বলে ডেকেছেন, মুদ্দাসসির বলে ডেকেছেন। কারণ আল্লাহ পাকের সিফাতি নাম 99, আমার আপনার নবীর নামও 99। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 99টি নামের মধ্যে মুজাম্মিল আছে, আমার নবী 99টি নামের মধ্যে মুদ্দাসসির আছে। ঠিক কিনা বলেন? ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, নবীকে আল্লাহ পাক হাবিব বলে ডেকেছেন, নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন। আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ এতটাই পিয়ার করেন, তাই আমার নবীকে দেখে ফেরেশতারা নবী গণেরা সালাম জানায়, সেমন করে ভালোবাসা জানায়। আমার নবী খুশিতে বাগে বাগ হয়ে যান। ওই মসজিদুল আকসার সামনে আমার নবী দয়ার নবী ইমাম হয়ে গেলেন। হযরতে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদুল আকসার সামনে নামাজ হবে। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল, কে ইমামতি করবেন, কে নামাজ পড়াবেন? হযরতে জিবরিল বলেছিলেন, হুজুর আপনি তো হলেন ইমামের ইমাম। সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা এক বাক্যেই বলেছিলেন, হুজুর আমরা আপনাকে ইমাম বলে মেনে নিলাম। আপনি হলেন ইমামের ইমাম। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো নেতা। আপনার গ্রামে, আপনার মসজিদ, আপনাদের মসজিদে যে ইমাম সাহেব আছেন উনি হলেন আসল নেতা। ঠিক না ভুল? ইমাম মানে নেতা। আপনি যদি ইমামকে চাকর মনে করেন, মনে রাখবেন আপনি
আপনার আমার চরম বিয়াদবি করা হয়ে যাবে ইমামের প্রতি। আমার আল্লাহ পাক ওই বিয়াদবকে আমার আল্লাহ কখনোই পছন্দ করবে না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ইমামরাই হলো সমাজের আসল নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে কষ্ট হচ্ছে, ইমামের কথা বলেছি বলে রাগ হচ্ছে নাকি? ইমাম মানে হলো নেতা, বুঝে নেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এই ইমামের ইমাম হলেন আমাদের নবী। জোরে বলুন, আরো জোরে বলুন। নবীদের নবী হলেন, রসুলগণদের রসুল হলেন আমাদের নবী। তাহলে আমাদের নবীর মর্যাদা আল্লাহ কত উচ্চ করেছেন। এই জন্যই তো আল্লাহ পবিত্র মাসে দয়ার নবী নূর নবীকে আল্লাহ পাক দাওয়াত করেছেন। নবী মুসা তিনিও নবী ছিলেন, রসুল ছিলেন। আল্লাহ পাক তার উপরে তাওরাত কিতাব নাযিল করেছিলেন। নবী মুসা আলাইহিস সালামকে কালিম বলা হয়, কালিমুল্লাহ বলা হয়, মানে আল্লাহর সঙ্গে কথা হতো। নবী মুসা আমার আল্লাহকে দেখেন নাই, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ের উপরে। নবী মুসা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হয়, কিন্তু আমার দিদার আপনার সঙ্গে হলো না। আল্লাহ পাক, আমি মুসা, আমি কি আপনাকে একটু দেখবো, আমার বড় ইচ্ছা হয়। আল্লাহ পাক বলেছিলেন, লা তারানি, হে মুসা তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। মুসা নবী বারবার আল্লাহর দিদার পাওয়ার জন্য দেওয়ানা হয়েছিলেন। আর স্বয়ং আমার আল্লাহ নবীকে দাওয়াত করেছিলেন। জোরে বলুন, মুসা নবী আল্লাহ পাকের নবী, আমাদের নবী আল্লাহ পাকের নবী। সমস্ত নবী রসুল গণেরাই হলেন পাক পবিত্র, নবীদের কোনো গোনা নাই। নবী রসুল গণেরা আল্লাহর কাছে সব থেকে প্রিয়, কিন্তু নবী রসুলগণদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে প্রিয় হলেন আমাদের নবী। একটু জোরে হবে না? আল্লাহ কি বলেছিলেন? মুসা তুমি আমার দেখবে, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না দুনিয়ার জমিনে। দেখতে পেয়েছিলেন? যাই হোক বাবা, দেখতে দেখতে আপনাদের সম্মুখে দীর্ঘক্ষণ আলোচনা হয়ে গেছে। আমি যে কথাটা বলতেছি বাবা ও ভাইজানেরা, রজব মাস নবী পাক সাল্লামের সঙ্গে স্রষ্টার দিদার হয়েছে, এটা বলতে হবে কি হবে না? জোরে বলুন, বলতে হবে তো ও ভাইজানেরা। তাই আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী ইমাম হয়েছিলেন। সমস্ত নবীগণেরা ইক্তেদা করে আমার আপনার নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর।